নমস্কার বন্ধুরা, অঞ্জুস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ এই সকালটা শুরু করলাম ঈশ্বরকে দেখিয়ে। আশা করছি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি ঈশ্বরের কৃপায়। আর আজ হচ্ছে শনিবার, মেয়ে তো স্কুলে গেছে। আর দেখো কি প্রচণ্ড গরম পড়েছে। যেরকম গরম পড়ছে সেরকম বৃষ্টি তো হচ্ছে, কিন্তু গরম আর কমছে না। যাই হোক, গরমের সময় গরম পড়বে, ঠান্ডার সময় ঠান্ডা পড়বে, আর বৃষ্টির সময় তো বৃষ্টি হবে। এইগুলো তো কেউ তো আর আটকাতে পারে না। তো যাই হোক, তোমাদের দাদাভাই আজ একটু দেরি করে উঠলো। এই সবে উঠে জল আনতে গেছে। আমি এখন টিফিন কি বানাবো সেটাই এখন চিন্তা ভাবনা করছি। আর আজকে ঘরের সমস্ত বাসি কাজবাজ সব হয়ে গেছে। শুধু দেখো এই বিছানাটা শুধু পড়ে আছে। তোমাদের দাদাভাই বললো আমি তো দেরি করে উঠেছি আজকের একটু, তার জন্যই তো এই বিছানাটাই তুলবো আর ঘরটা সামনেটা মুছে নেবো। এখন টিফিন বানিয়ে দিয়েছিলাম, তোমাদের দাদাভাই টিফিন খেয়ে বেরিয়ে গেছে ইলেকট্রিক কাজে। আর দেখো কত বেলা হয়ে গেছে। আর আমার এদিকে এই যে সবে ভাত হয়েছে, ডাল হয়েছে, আর এখনও রান্না চলছে। এদিকে করেছি পটল ভাজা। আর আজকে তো শনিবার, আমাদের তো জানোই নিরামিষ খাই আমরা। তো ওদিকে মুগ ডাল করেছি এটা। আর এদিকে দেখো ভেন্ডি আলুর তরকারি এখনও চলছে। আর এত দেরি হয়ে গেল, এত তাড়াতাড়ি উঠেও খুব বিরক্ত লেগে যায় জানো তো বন্ধুরা। এত সকাল সকাল উঠেও যদি রান্না বান্নাটা যদি না সারতে পারি, কান্না মাথা গরম হয়ে যায়। আর দেখো মশলাটা কাঁচা লঙ্কা শুধু দেওয়া, তাই জন্যেই পুরো সবুজ মশলার রঙটা। আর এদিকে আলুগুলো ধোবো বলে গামলার মধ্যে জল আছে, ওর মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখন তো আলুর জানোই তো কতটা ধুলো থাকে, একটু ধুয়ে রাখলেই ভালো হয়। যেটা বলছিলাম, এত দেরি হয়ে গেল কারণ পাশের বাড়িতে থাকে যে বলেছিলাম যে ভাই ভাই করে আমার মেয়ে, যাকে ওদের ব্যাংকে গেছে সেখান থেকে এখন বলছে কি কাগজ লাগবে, তাই ফোনেতে ফটো তুলে পাঠাতে। তো আমি গিয়ে আবার সেই বের করে ফটো তুলে আবার পাঠালাম। আর তার জন্যই আরও বেশি দেরি হয়ে গেল। আর এত গরম হচ্ছে যে কি বলবো, এখনো পর্যন্ত রান্না হয়নি। ভালোও লাগছে না এত গরমের মধ্যে। আর তার মধ্যে দেখো বাইরের ওয়েদারটা আবার মেঘলা মেঘলা হয়ে গেছে। কীরকম দেখতে পাচ্ছ, ওই একবার মেঘলা মেঘলা করছে, একবার বৃষ্টি হচ্ছে, আর এইরকম গরম ফেলছে। আর বাইরেটা এই যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলোই মেলা। আর সামনেটায় দেখো আমাদের একটা পর্দা টাঙানো, পর্দা বলতে বোটের কাগজ বলে এইগুলোকে। এটা টাঙানো কেন, বাইরে যে রোদের তাপটা সেটা যাতে বারান্দায় না আসে। আমাদের তো অ্যালবেস্টারের ঘর, আর অ্যালবেস্টারের ঘরেতে এমনিতেই অ্যালবেস্টারের একটা গরম আছে, তার মধ্যে আবার রোদের তাপটা প্রচণ্ড পরিমাণে এই বাইরে থেকে আসে। তার জন্য সামনেটায় এই বোটের কাগজটা টাঙানো। আর তোমাদের দাদাভাই দেখো মোটর লাগিয়ে দিয়েছে, এত বছর পর মোটরটা লাগিয়ে দিয়েছে। আর এই যে এত দূর অবধি পাইপ টেনে দিয়েছে, এই পাইপ দিয়ে এখানে কাজ করছি। এখন এখানে তো কাজ করি, জল তুলে দেয়, সেই তোলা জলেতে এখানে কাজ করি। আর এখন পাম্পের জলটা অত দূর অবধি নিয়ে যাওয়া হচ্ছে পাইপের দ্বারায়। আর আমাদের সামনেই হচ্ছে পাতকুয়া, এই যে সামনেটা। আর অনেক আগেই লাগিয়ে দিত, কিন্তু কি জানি ঘরেতে দুটো পাম্প থাকতেও পাম্পগুলো সারানো হচ্ছিল না। একে তো দেরি, নিজে তোমাদের আর এক সমস্যা গেল ওভেনের ঝিকের এক সাইডটা ভেঙে। কি করব এখন, সেই হাঁড়ি করা গরম বসানোর জন্য মেঝেতে যে স্ট্যান্ডগুলো থাকে সেটা বসিয়ে ওভেনের উপরে আবার এই যে কড়াটা বসিয়ে রান্না করছি। নয়তো ওভেনটা একদম নিভে যাচ্ছিল। আর কড়া তো এত নড়ছে, মানে কড়া খুন্তি নাড়বো কি,
কড়া উল্টে পড়ে যাবে এরকম অবস্থা হচ্ছে। অনেক দিন ধরেই ভাবছিলাম ওভেনের ঝিকগুলো পাল্টাবো, পুরো একদম জং ধরে গিয়ে সব নষ্ট হয়ে গেছে, কিন্তু বাজারে যাওয়া হচ্ছে না, নিয়েও আসা হচ্ছে না। আর এদিকে তোমাদের দাদাভাই তো খুবই ব্যস্ত, জানোই তো, একদমই ঘরে সেরকম থাকে না, দেখতেই পাও তোমরা। তার মধ্যে কাজ বাজ তো ওর আছেই, এবার কখন বাজারে যাবে আর কখন নিয়ে আসবে, আমাকেই যেতে হবে, কিন্তু আমারও আর সময় হচ্ছে না যাওয়ার। আর এখান থেকে তো জানোই আমাদের ভ্যানের পরে তারপরে আবার অনেকটা রাস্তা, তার জন্যই আরও বেশি আমার যেতে ইচ্ছা করে না বাজারের দিকে। যা যায় তোমাদের দাদাভাই যায়, গিয়ে নিয়ে আসে। আর আমাদের এখানে আশেপাশে ছোটোখাটো দোকানপাট এসব আছে, কিন্তু সেই সব দিক থেকে নিলে দামটাও বেশি নেবে, তার জন্যই নিচ্ছি না এখান থেকে, একেবারে বাজারের থেকেই নিয়ে আসবো। আর এদিকে যেটা বলছিলাম, এতদিন পর আমাদের পাম্প লাগানো হলো পাতকুয়াতে, কত বছর পর। বিয়ে হয়েছে আজ পর্যন্ত আমাদের 15 বছর, আর বিয়ের পরেই আমি এখানে এসেছি এই বাড়িতে। আগে তো শুধু বাড়িটাই শুধু বানানো হয়েছিল, বানিয়ে এমনি ফেলে রেখেছিল তোমাদের দাদাভাই, তখন সেরকম কোনো ব্যবস্থা ছিল না বাড়িতে। তারপরে তো আস্তে আস্তে সব কিছু হয়েছে, কিন্তু তাও এই পাম্পটাই শুধু লাগানো হয়নি, এই এত বছর পর এই পাম্প লাগালো। তো সবই তো এখন অভ্যাস হয়ে গেছে, এখন আর পাম্পের সেরকম দরকারও পড়বে না। তোমাদের দাদাভাই জল তুলে দেয় কল থেকে, আর কিছুটা জল আমি পাতকুয়া দিয়ে তুলে নিতাম জামা কাপড় ধোয়ার জন্য, বাসন মাজার জন্য, কিন্তু সেই জলটা এখন এই পাম্পের দ্বারাই তুলতে পারবো। এটাই হচ্ছে এখন সুবিধা। আগে 2 গামলা জল তুলতে গেলেই আমি তো হাঁপিয়ে যেতাম, টেনে টেনে পাতকুয়া দিয়ে বালতি দিয়ে তুলতে হতো, কিন্তু এখন আর সেই কষ্টটা একটু কম হবে, এই হচ্ছে ব্যাপার। এছাড়া আর কোনো সেরকম আর সুবিধা কী আছে। তোমাদের দাদাভাই সেই কষ্ট করে কল থেকে জল তুলেই আনবে, কারণ ওই জলটাতে আমাদের অভ্যাস হয়ে গেছে স্নান করে। আর এই পাতকুয়ার জলে স্নান করলে খুব গা হাত পা চুলকায়, এটা দেখেছি আমি, আর চুলও ওঠে প্রচুর, তাই জন্য পাতকুয়ার জলে স্নান করি না আমরা, শুধু জামা কাপড় ধোয়া আর বাসন কুসন মাজা এইসব কাজগুলো পাতকুয়ার জলে করি আমি। তো তার জন্যই তোমাদের দাদাভাই পাতকুয়ার জলটা আমাদের ব্যবহার করতে দেবে না, বলছিল কল থেকেই জল নিয়ে এসে দেবো। আর এসব রান্না বান্নার যা জল লাগে তোমাদের দাদাভাই তো দেখেছই, সবই জল এনে দেয় কল থেকে, তো সেরকমই এনে দেবে। আর আমি এখন এই যে আলুটা ধুতে বসেছি, আলুটা ধুতে বেশ ভালোই লাগে জানো তো, ধুয়ে নিলে, কেননা আলুটার মধ্যে এত বেশি রং আর মাটি থাকে, আলুগুলো ধুয়ে নিলে বেশ কাটার সময়ও বেশ ভালো লাগে, তখন 2 বার ধুলে হয়ে যায়। আর আলুগুলো সব ধুয়ে আর মাটিতে ফেলে রাখবো, মেঝেতে ফেলে রাখবো একটা সাইডে, তাহলে কি হবে, জলটাও ওর শুকনো হয়ে যাবে আর আলুগুলোও ভালো থাকবে। আর এখন তো বর্ষার সময়, বেশি আলু তোলাও যাচ্ছে না, বেশি আলু কিনলেই কী হচ্ছে, আলুগুলো পচে যাচ্ছে, উপরে ভালো ভিতরে পচা। আর ওই যে দেখতেই পেলে আলুগুলো ওই কোণেতে ফেলে রেখে, তাহলে এতগুলো বাসন বেরিয়েছে, সেগুলো এখন মাজবো। আর দেখো এদিকে মায়ের বাড়িতে গাছ আছে, সেই গাছ থেকে আম নিয়ে এসছে তোমাদের দাদাভাই, মা পেড়ে রেখে দিয়েছিল কাকে দিয়ে, সেগুলো নিয়ে এসছে। অনেক দিন ধরেই মা বলছিল নিয়ে। এই তেলের প্যাকেটগুলো এবারে ঘানি থেকে আনা হয়েছে, তাই জন্য ডবল করে প্যাকেট করা। তেলটা বেশ ভালো, 1 প্যাকেট ঢেলেছি আর 1 প্যাকেট আছে। আর এদিকে ছাতু আর মুড়ি এনে রেখে দিয়েছি, তোমাদের দাদাভাই কাজে যাবে, নিয়ে যাবে বলে। আর যেটা বলছিলাম, মা অনেক দিন ধরেই বলছিল আম নিয়ে যেতে পেরে গাছ থেকে, কিন্তু আর সময় হচ্ছিল না তোমাদের দাদাভাইয়ের, তাই জন্য নিয়ে আসছিল না। আর এদিকে তো এতই গরম পড়েছে, যেরকম বৃষ্টি সেরকম গরম, তার জন্যই দেখো একটা ওআরএস বের করে খাচ্ছিলাম, কিন্তু ওআরএসটা এত ঠান্ডা, আমার আবার ঠান্ডার ধাত আছে, খাওয়া যাবে না। বসি, রান্না হয়ে গেছে, আমার দাদাভাইকে ফোন করলাম, বলছে এখন আসবে না, দেরি হবে আসতে, এখনও আধ 1 ঘন্টা লাগবে, আর এখনই তো 3টে বেজে গেছে।
খাবার দাবার মেখে দিতে হবে। ও তো এখনও পর্যন্ত মেখে খায় না, জানোই তো তোমরা। আমি আগে খেয়ে নিই, আর তারপরে মেঘ করেছে, যদি বৃষ্টি আসে পায়রাগুলো সব ভিজে যাবে আর ঘরে কেউ ঢুকবে না। ওই জন্য তাড়াতাড়ি খেয়ে নিয়ে ওদেরকে আগে খেতে দিই, ঠিক আছে? আর দেখে নাও কী কী রান্না করেছি আজকে। একা একা একদমই ভালো লাগে না খেতে, তো যাই হোক খেতে তো হবেই। টাইমলি একটা না খাওয়া দাওয়া করলে আবার খাবারটা হজমও হবে না। আর ওই যে ভেন্ডি আলুর তরকারি ওটা, আর ভাতটা তো বেড়ে নিলাম। এই যে ভাত বেড়েছি একা একা খাচ্ছি, তো হয়তো পুরো ভাতটাও খেতে পারবো না, কী জানি কেন। এই অভ্যাসটা আমার একদম বাজে, একা একা একদমই খেতে পারি না। তোমাদের দাদাভাই আর মেয়ে থাকলে ওদের সাথে টুকটাক কথা বলতে বলতে খেয়ে নিই, কিন্তু এই ভাতটাই পুরোটা খেতে পারবো না, অর্ধেকটা হয়তো পায়রাকে দিতে হবে। আর এই যে পটল ভাজা নিয়ে নিলাম, আগে তো ভেন্ডি আলুর তরকারি নিয়েছি, আর এই যে ডালটা এখন নিচ্ছি। ডালটা বেশ ভালোই গাঢ় হয়েছে, আজকের আর কোনো সবজি দিইনি ডালের মধ্যে, শুধু ডালটাই করেছি। ডালটা বেশ গাঢ়ও হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা যে যেখান থেকে দেখছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ডালটা দেখাচ্ছি তোমাদেরকে ভালো গাঢ় হয়েছে সেটার জন্যই। তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো বন্ধুরা। আর অবশ্যই ভালো লাগলে আমার ভিডিওগুলো একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওর জন্য অপেক্ষা করো বন্ধুরা। আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি, তাহলে টাটা বন্ধুরা।